ভক্তিতে এগোনো আমাদের ইচ্ছা আছে। এই জড়বন্ধন থেকে প্রকৃত অর্থে আমরা মুক্তি চাই। কষ্ট পেতে পেতে আমরা হাঁপিয়ে গেছি, প্রতারিত হতে হতে আমরা হাঁপিয়ে গেছি, নিজের সাথে যুদ্ধ করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। কত নাটক করব, কত মিথ্যা কথা বলবো যে আমি ভালো আছি, আমার পরিস্থিতি ভালো, কত লোক দেখাবো, কিন্তু অন্তর থেকে তো আমি জানি আমি কোন পরিস্থিতিতে আছে, কোন পর্যায়ে আছে। আমার সম্বন্ধে বাহ্যিক ভাবে কে কি ভাবলো সেটা একটা ব্যাপার, কিন্তু অন্তর থেকে আমার প্রকৃত স্থিতি সম্বন্ধে আমার অবগত হওয়া উচিত। এবং বেশিরভাগ কিন্তু আমরা বুঝতে পারি আমরা কোন পর্যায়ে রয়েছে। কমপক্ষে নিজের সাথে প্রতারণা করা উচিত নয়, ভগবানের সামনে কখনোই না। ভগবত ভক্তি মানে হচ্ছে সম্পর্ক। ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের সাথে নিবিড় সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের দিব্য নামের সাথে আমাদের সম্পর্ক। ভগবত ভক্তি মানে ভক্তের সাথে ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তি মানে হচ্ছে ধামের সাথে সম্পর্ক। আবার বলি, ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের সাথে, ভগবানের নামের সাথে, ভগবানের ভক্তের সাথে, ভগবানের ধামের সাথে নিত্য সম্পর্ক যে আমাদের রয়েছে সেটাকে পুনঃস্থাপিত করা। এর বাইরে ভগবত ভক্তি বলে কিছু নাই। আমরা যারা হরে কৃষ্ণ নাম মন্ত্রের সাথে যুক্ত হয়েছে, অনেক ক্লাস শুনেছে, অনেকভাবে চেষ্টা করছি ভগবত ভক্তি করতে। আমরা ভগবত ভক্তি কাকে বলি? সকালে মঙ্গলারতি উঠা, এটা করা, একটু নিত্য সেবা করা, একটু জপ করা ইত্যাদি। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যে ভক্তি জীবনে যেগুলো আমরা করছি, অন্তর থেকে এটাকে আমরা স্বীকার করি যে হ্যাঁ প্রভু, আগের থেকে ভক্তদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আগের থেকে আমি যখন হরিনাম করতে বসে, যখন জপ করতে বসে, আমার জপের জন্য আগ্রহ বেড়েছে। জপের সময় অন্যমনস্ক আমি আগের মতো হই না। জপের সময় আমি আগের মতো ঘুমাই না। জপের সময় আমি চেষ্টা করি না কিভাবে কিছু একটা অজুহাত দিয়ে জপমালাটা পাশে রেখে অন্য কিছু কাজ করার। এরকম মানসিকতা আমার আগের মতো নেই আর। এবং ভগবানের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক যেটা রয়েছে সেটা আমি উপলব্ধি করি। এবং ধামের সাথে, বৃন্দাবন ধাম, জগন্নাথপুর ধাম, মায়াপুর ধাম, এর সাথে আমার একটা ভালো সম্পর্ক। ধাম মানে হচ্ছে স্থান, বাসস্থান। বৃন্দাবন ধাম মানে কৃষ্ণের বাসস্থান, কৃষ্ণের বাড়ি। মায়াপুর মানে মহাপ্রভুর বাসস্থান। জগন্নাথপুরী ধাম মানে জগন্নাথের বাসস্থান। আমরা যখন মায়াপুরে যাই, এই মানসিকতা আমাদের থাকে যে আমরা মহাপ্রভুর বাড়ি যাচ্ছি, বেড়াতে যাচ্ছি না। মায়াপুরে ভালো ভালো অনেক কিছু খাবার পাওয়া যায়, অনেক বিদেশি ভক্ত, তাদেরকে দেখতে যাচ্ছি, কিছু খেতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি,
এরকম মানসিকতা থাকে না, আমাদের মানসিকতা থাকে মায়াপুর ধাম মানে মহাপ্রভুর বাড়ি। কি সৌভাগ্য আমার, কত জন্মের সুকৃতির ফলে আমি মহাপ্রভুর বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছি। কি মনোভাব, কি চেতনা, কি শ্রদ্ধা, কি সম্ভ্রমের সহিত আমরা মায়াপুরে প্রবেশ করব। এইরকম ভাব যখন কোনো ভক্তের হৃদয়ে যখন প্রকাশিত হয়, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমরা ঠিক পথে এগোচ্ছি। প্রভুপাদ বলেছেন, উনার যত উপদেশ তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে ভালো করে 16 মালা জপ করা। আমরা ঠিক যেরকম প্রসাদ পেতে কত আগ্রহী, আমরা কমপক্ষে ন্যূনতম সেই পর্যায়ে গিয়েছি। প্রসাদ পেতে যত আগ্রহী আমাদের আগ্রহ রয়েছে, সেই ততটাই উৎসাহ উদ্দীপনা রয়েছে 16 মালা জপ করতে। আগে 1, 2 জন, 3 জন, 10 জন ভক্তের সাথে কথা বলতাম না, আর আগে হোক কোনো কারণে হোক। এখন ওই রকম নেই, এখন সবাইকে শ্রদ্ধার সহিত দেখি। এরকম পর্যায়ে এসছি আমরা। যদি আমরা ওই রকম পর্যায়ে যাই বা চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো আমরা কিন্তু সঠিক পথে আছি। 5 বছর, 10 বছর, 20, 30 বছর ভক্ত থাকার ফলে এখনো 16 মালা জপ করতে সংগ্রাম করতে হয়, এখনো ধামে যায় ঘুরতে, এখনো ভগবানের প্রতি সেরকম আকর্ষণ নাই, এখনো ভক্তদের সাথে দ্বন্দ্ব। তাহলে বুঝতে হবে কোথাও একটা গন্ডগোল আছে। জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের, এবং সেই জন্যই আজকের এই সৎসঙ্গ। আমরা সবাই এক পরিবারের সদস্য, প্রভুপাদের পরিবার, খ্রিস্টান পরিবার। যখন পরিবারের সদস্যরা একসাথে বসে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে, সেখানে নাটকের কিছু থাকে না। পরিবার তো আমরা এককভাবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করব সমবেতভাবে, যাতে ভগবানের প্রতি, নামের প্রতি, ধামের প্রতি, ভক্তের প্রতি আমাদের ভালোবাসার সম্পর্ক পুনঃস্থাপিত হয়। কারণ আমরা স্বাভাবিকভাবে ভগবানকে প্রাণের মতো ভালোবাসি, নামকে প্রাণের মতো ভালোবাসি, ভক্তকে প্রাণের মতো ভালোবাসি, হরিনামকে প্রাণের মতো ভালোবাসি। এটা আমাদের নিত্য স্বভাব। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, পাষাণে কুটিব মাথা অনলে বসিব, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শ্রীনিবাস আচার্যের বিরহে, মহাপ্রভুর বিরহে, ভক্তদের বিরহে নরোত্তম দাস ঠাকুর গাইছেন, পাষাণে কুটিব মাথা অনলে বসিব। এত বেদনা, এত যন্ত্রণা ভক্তের বিরহে, মহাপ্রভুর বিরহে, সে আগুনে প্রবেশ করতে চাইছে, আর পাষাণে কুটিব মাথায়। আর আমরা যাকে পছন্দ না, কোনো ভক্তকে দেখলেই নয় রে বাবা, আবার দেখা হলো এর সাথে, আবার এর সাথে বসবো না, এর পাশে বসে প্রসাদ পাবো না, 6 মাস এর সাথে কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি। এরকম মানে ভাব ভক্তি জীবনে প্রতিকূলতা সৃষ্টি করে। সেই জন্য প্রভুপাদ বলছেন যে প্রত্যেকটা দিন একজন ভক্ত তার ভক্তি জীবন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন, কত দূরে গিয়েছেন উনি। আজকের আমি সকালে জপ করেছি, একবার ভেবেছেন জবটা কেমন হয়েছে, কোথায় কোথায় অসুবিধা হয়েছে আমার, কি করলে আগামীকাল এই ভুলটা হবে না যে ভুলটা আমি আজকের করেছি।
ওই ভক্তের সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম, আগামীকাল কিভাবে ওই ভক্তের সাথে আমার যে মনোমালিন্য সেটা কি করে দূরীভূত করব, এবং অন্য কোনো ভক্তের সাথে এরকম যাতে সম্পর্ক না হয় আমার, তার ব্যাপারে আমি কিভাবে আরো সচেতন হব। গতবার আমি ধামে গিয়েছিলাম, এই অনুভব আমার হয়নি যে মায়াপুরে গিয়েছি মানে মহাপ্রভুর বাড়িতে গিয়েছি, ঘুরতে গিয়েছিলাম। এইবারে যখন যাব তখন কেবল ঘুরতে যাব না, মহাপ্রভুর বাড়িতে যেই মনোভাব, যে শ্রদ্ধা সম্ভ্রম নিয়ে যেতে হয় সেইভাবে যাব। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। এইটি হচ্ছে ব্রহ্মমাধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তদের মনোভাব। দেখুন, জন্ম আমাদের হয়েছে মানে মৃত্যু আমাদের হবে, এই শরীরের কথা বলছি। কৃষ্ণ কি তাই বলছেন, যত সাহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য। এই যে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যতটুকু সময় আমাদের আছে, এখানে কিন্তু কেউ নেই যে বলতে পারবে যে এতটুকু সময় আমাদের আছে, কেউ বলতে পারবে না। কারণ মৃত্যু 80 বছর বয়সে হয়, আর একদিনের বাচ্চারও মৃত্যু হয়। আমরা কিন্তু কেউ জানি না জন্ম এবং মৃত্যুর মাঝখানে যতটুকু আমাদের সময় আছে, কতটুকু সময় আছে আমরা জানি না। যেহেতু আমরা জানি না কতটুকু সময় আছে আমাদের, সেই জন্য সময়কে কেন আমরা অপচয় করব, সময়কে কেন আমরা গুরুত্ব দেব না। কৃষ্ণ কিন্তু বলছেন কালোস্মি, আমি কিন্তু কাল, এবং কাল রূপে ভগবান ধীরে ধীরে সব কিছু হরণ করে নেয়। স্বাস্থ্য, স্মৃতি, শরীরের যে পরিবর্তন আসে ধীরে ধীরে, আমরা কিন্তু পুরো অক্ষম হয়ে যাই। এবং যারা যুবক যুবতী আছেন, যারা ভাবছেন আমার হাতে অনেক সময় আছে, এটাও কিন্তু ভুল কথা, কেউ জানে না। সেই জন্য একজন ভক্ত প্রত্যেকটা দিন এইটা নিয়ে অনেক অনুভব করেন এবং ভাবনা চিন্তা করেন যে আজকের আমি সারাদিন যা করেছি, এর দ্বারা আমি কি ভক্তিপথে এগোচ্ছি না পিছোচ্ছি। এই চিন্তা ভাবনা যদি রাখেন আপনি আপনার জীবনে প্রত্যেকটা দিন, দেখবেন জীবনে আমূল পরিবর্তন আসবে। তা না হলে এই আহার নিদ্রা ভয়ময়ী তো নামছ, ঠিক যেটা পশু যেটা করে, পশুরাও আহার নিদ্রা ভয়ময়ী তো নামছ, এই চারটি জিনিস। আর মানব জীবন পেয়ে, দুর্লভ মানব জীবন, লব্ধ্বা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে, সুদুর্লভ মানব জীবন পেয়ে যদি আমরা পশুর মতো জীবন যাপন করি, পার্থক্য কি হলো আমাদের? মানব জীবন পেয়ে যদি ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ না করলাম, সারা জীবন কেবল এই দেহটাকে আমি রক্ষা করার জন্য উৎসর্গ করলাম, যেই দেহটি আমি রক্ষা করতে পারবো না, এই সংসারের কোন শক্তি শরীরটাকে বেশি দিন ধরে রাখতে পারবে না, কোনদিন না। তো যখন আমি জানি আমি ধরে রাখতে পারবো না, পুরো নিয়ন্ত্রণে আমার বাইরে, কেন আমি সারাটি জীবন কেবলমাত্র এই শরীরটাকে দেখাশোনা করার জন্য আমি উৎসর্গ করছি, আত্মার জন্য
কেন একটু সময় দেব না? এই জগতে একটু ভালো থাকার জন্য কত সংগ্রাম করছি আমরা, কেন ভক্তি জীবনে এগোনোর জন্য কেন একটু সংগ্রাম করব না? সেই জন্য প্রভুপাদ বলছেন প্রত্যেকটি ভক্ত এই সংসারের প্রকৃত চরিত্রের কথা ভাবা উচিত। এই সংসারের চরিত্র কি? এই জগতে প্রকৃত ভালোবাসা বলে কিছু নাই। যতটুকু তথাকথিত ভালোবাসা সেটা বেশিরভাগ নিজের সার্থক নিয়ে। প্রকৃত ভালোবাসা ভগবানের চরণ কমলে। আর যতটুকু ভালোবাসা এই জগতে আমরা দেখি, এইটা কিন্তু বেশি দিন টিকে না। এই ভালোবাসা হয়ে যায় একটা সময় কেবলমাত্র দায়িত্ব পালন করা। কিন্তু অন্তর থেকে যে ভালোবাসাটা, যেটা আত্মার স্বভাব, আমরা কিন্তু দুঃখ পেতে অভ্যস্ত নই। আমরা তো আত্মা, আত্মার স্বাভাবিক অবস্থা হচ্ছে সবসময় আনন্দে থাকা। কিন্তু এই জড় জগতে আমরা কষ্ট পেতে পেতে এমন একটা মানসিকতা চলে এসেছে, মানে এইটি জীবন, আমাদের কষ্ট পাওয়াটাই আমাদের জীবন। এই জড়জগতের তথাকথিত ভালোবাসা দেখে প্রভুপাদ লিখেছেন, দুঃখ হয়, হাসি পায়, একা বসে হাসি, মায়ার সংসারে কাকে ভালোবাসে? মাঝে মাঝে দুঃখ পায়, মাঝে মাঝে হাসিও পায়, এই জড়জগতের ভালোবাসা থেকে। কেউ আপনাকে বললো বা আপনি কাউকে বললেন তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সর্বস্ব, দুদিন পর দেখা গেল সে একজনের সাথে, আপনি আরেকজনের সাথে। এইটা হচ্ছে জড়জগতের ভালোবাসা। সেই জন্য প্রভুপাদ এখানে লিখেছেন মায়ার সংসারে কাকে ভালোবাসে। আর সেই জন্য আমাদের এই জগতের প্রকৃত চরিত্র, প্রকৃত স্বভাব, ভগবানের যে সৃষ্টি, এই অনিত্য দুঃখ, দুঃখালয়ম অশাশ্বতম, অনিত্য দুঃখের আলয়, এই যে সংসার, এই সংসারের রীতিনীতি আমাদেরকে হৃদয়ঙ্গম করা উচিত। আমি একটা শ্লোক বলছি, আপনারা আমার পরে পরে এই কবিতাটি বলুন। তো প্রভুপাদের লেখা, ভালো লাগবে, আর মুখস্থ করলে আরো ভালো লাগবে। ঠিক আছে, সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বর হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। সমুদ্রের ফেনা যেন, আরেকবার, সমুদ্রের ফেনা যেন, ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা এইভাবে হয়। কেহ নহে পিতা মাতা, আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। আমি এসেছি, আমি কিন্তু এই প্রোগ্রামের পরেই আমি চলে যাব এখান থেকে। আমি কিন্তু ভেবেছিলাম আপনাদের এই গ্রামে আজকে রাত্রে থাকবো, কিন্তু একটু আগে শুনলাম যে আমি এখানে থাকবো না, আমাকে চলে যেতে হবে যাত্রা, ওইখানে প্রোগ্রাম আছে। ঠিক সেই রকম আপনি জন্ম নিয়েছেন, কিছু সময়ের পরে আপনাকে কিন্তু ছেড়ে চলে যেতে হবে। আপনার কিন্তু পরিকল্পনা আছে কিন্তু যে নবযৌবন ধরে রাখবেন,
চুল কখনো কালো হবে না, কখনো বুড়ো হবে না, কখনো শরীর খারাপ হবে না, কখনো ব্যথা হবে না, কখনো কখনো জরা হবে না। কিন্তু এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। আমি এখন এসেছি, এরপর একটু কীর্তন করব, আপনাদের একটু দেখবো প্রসাদ পাচ্ছেন, তারপর চলে যাব। কিরকম? সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। যাকে আমি পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার দেশ আমার পরিবার নিয়ে এত লাফালাফি এত মারামারি এত মাতামাতি করছি, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। এই আছে এই নেই। আপনি যদি জানতেন যে যাকে নিয়ে আপনি এত মাতামাতি করছেন ও ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, সংসারের প্রকৃত রীতিনীতি বুঝার পরে এতটা পাগলামি কিন্তু আমরা করতাম না। আমরা ভগবত ভক্তিতে একটু জোর দিতাম। বয়স হয়ে গেছে, চলতে পারছে না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আরো অর্থনৈতিক উন্নতি। জানে মৃত্যু আসন্ন, তবু সেই জন্য প্রভুপাদ বলছেন, বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মরে দেখা। এই যে ভাবনা, এই জগতের চরিত্র, এটা কিন্তু মাঝে মাঝে আমাদের সত্যিকারের গভীরভাবে ভাবা উচিত। একটু ভাববেন, দেখবেন জীবন পাল্টে যাবে, অনেক শান্ত হয়ে যাবো আমরা। এখন এই ছোটখাটো জিনিস নিয়ে এত মাতামাতি করি আমরা। একটা বাচ্চা বেলুন নিয়ে খেলে, একটা বাচ্চার থেকে বেলুন নিয়ে নেবেন, বা আরেকটা বাচ্চা সেই বাচ্চার থেকে যদি বেলুন নিয়ে নেয়, এমন কান্নাকাটি করে, বা একটা খেলনা নিয়ে এমন প্রতিক্রিয়া, মনে হচ্ছে এই বেলুনটা বা এই খেলনাটা তার জন্য সবকিছু। কিন্তু আপনার কাছে একটা বেলুন বা একটা প্লাস্টিকের খেলনা সবকিছু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না, তোমার কাছে বিরাট কিছু কি? টাকা পয়সা। ভক্ত তো কৃষ্ণ বলছে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ক্যারিয়ার, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের চাকরি, আমাদের রূপ, আমাদের প্রভাব, আমার লাভ পূজা প্রতিষ্ঠা, এইগুলো সবকিছু সব থেকে বড়। বুঝতে পারছি না, ঠিক যেরকম একটা বাচ্চার কাছে বেলুনটা সব সব সবচাইতে গুরুত্বপূর্ণ ওর কাছে। যারা এই জড়জগতের প্রকৃত চরিত্র বুঝতে পেরেছে এবং আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করেছে, তাদের কাছে কিন্তু এই জড়জগতের সুখ দুঃখ, এই জড়জগতের তথাকথিত অনুকূল তথাকথিত প্রতিকূল, বাচ্চার কাছে খেলনা যেরকম ঠিক সেরকম। একজন ভক্ত কখন এই জড়জগৎকে এতটা গুরুত্ব দেয় না? যখন সে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হয়, তখন। যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণ ভাবনামৃতে সেইভাবে অগ্রসর হতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের এই সংসারটাকে সবকিছু বলে মনে হয়। আমরা বুঝতে পারছি না কি ঘটতে যাচ্ছে। কখনো দেখেছেন? আমি একবার দেখেছিলাম ছোটবেলায়। আমি তো খুব ছোটবেলায় এসেছি গুরুকুলে, মায়াপুরে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি গিয়েছি নবদ্বীপে কোন একটা কারণে, ওখানে পোড়ামাতলা আছে। তখনকার দিনে বলি দেওয়া হতো, তাই না? এখন বলি দেয় কিনা আমি আমরা গুরুকুল থেকে কয়েকজন ছাত্র গিয়েছিলাম কিছু একটা কিনতে, গিয়ে দেখছি একটা ছাগলকে বলি দেওয়ার জন্য
দিচ্ছে, দেখবেন ওই বলির জায়গাটা এখনো আছে। তার পিছনে আরেকটা ছাগল, মানে আগে এটাকে কাটবে তারপরে ওটাকে কাটবে। ওই ছাগলটা দিব্যি আনন্দ মানে ঘাস খাচ্ছে, কোনো পরোয়া নেই সামনে কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু পরোয়া নেই, ঘাস খেয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, একবারও ভাবছে না পরের মুহূর্তে ওকে হত্যা করা হবে। কিন্তু ও তো পশু, ওর সেই বুদ্ধি নাই। আমরা তো মানব, আমরা কিন্তু জানি। এখানে অনেকে আছেন যিনি তার কোনো এক আত্মীয়কে মৃত্যুর মুখে দেখেছেন বা শুনেছেন যে আপনার নিকট আত্মীয় মারা গেছে। আমরা প্রত্যেকটা দিনই শুনি কেউ না কেউ মারা গেছে। খবর কাগজ খুলুন, শুধু মৃত্যুর সংবাদ। কুম্ভ মেলা, মৃত্যুর সংবাদ। প্রত্যেকটা দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট। এই পৃথিবীতে প্রত্যেকটা দিন কয়েক লক্ষ মানুষ মারা যায়। কেন আমরা বুঝতে পারছি না? আমাকেও এই শরীরটাকে ছাড়তে হবে। কেন ভাবছি দাদু মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার এ মারা গেছে, আমার ও মারা গেছে, আমার কিছু হবে না? কেন এরকম ভাববো আমরা? এই অনিত্য সংসার আমরা এসেছি আমরা যাতে সংশোধিত হই। একে বলা হয় কারাগার, সংসারের কারাগার বলা হয়। কারাগারে কেন যায়? ভালো থাকতে যায়? কারাগারে যায় সংশোধিত হতে। আমরা যদি এই সংসারের কারাগারে থেকে যদি সংশোধিত না হলাম, তাহলে কিন্তু আমাদের কারাগার থেকে ছাড়বে না। সেই জন্য সকলের আত্মা যিনি স্বয়ং ভগবান, তাকে নিয়ে একটু ভাবার সময় এসেছে। এত জীবন ধরে তো সে কেবলমাত্র আমরা আমাদের কথা চিন্তা করে গেছি। আমরা যেদিনকার বুঝবো যে আমাদের কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানকে ভোলা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমাদের কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানকে ভোলা। আমাদের কর্ম এবং গুণ অনুসারে আমরা একটা বেশ পেয়েছি, শরীরটা একটা বেশ। ভগবান বলছেন বসাংশ জীর্ণান যথা বিহায়, একটা বস্ত্রের মতো। কিন্তু বসেতে বেশেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। এই বেশে যেন এতটা আমরা মগ্ন না হই ভগবানকে ভুলে, এটা আমরা ভুল করব। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, আমাদের দুর্দশার কথা বিশ্লেষণ করেছেন। কি যে একজন রোগী, সে হসপিটালে ভর্তি আছে, স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, আইসিইউতে শুয়ে আছে। আর একজন আত্মীয় তাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন, কেমন আছো? ও বলছে ভালো আছে। প্রভুপাদ বলছেন চিররোগী দুঃখ ভোগী শয্যাতে শুইয়া ভালো আছি আজ কহে হাসিয়া হাসিয়া। এ প্রভুপাদের কথা। হাসি পায় তার ভালো থাকার কথায়, মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয়। আমাদের দুর্দশা। কি করা উচিত এখন? সেই রকম জীবনযাপন করা উচিত যার ফলস্বরূপ আমরা ভগবানের প্রতি
নামের প্রতি, ভক্তের প্রতি এবং ধামের প্রতি আমাদের প্রেমময়ী ভালোবাসার যে নিত্য সম্পর্ক রয়েছে সেটাকে যাতে আমরা পুনঃস্থাপন করতে পারি। আর নিশ্চিত রূপে আপনারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চান, তা না হলে এত সংখ্যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন কেন? এখন আমাদের উচিত প্রত্যেকটি ভক্ত ব্যক্তিগতভাবে ভাববে যে কি করার মাধ্যমে, কি মানসিকতা পাল্টানোর মাধ্যমে আমাকে কি করতে হবে যার দরুন ভগবান, ভক্ত, নাম এবং ধামের প্রতি আমার শ্রদ্ধা বাড়বে। দেখবেন কখনো কখনো আমরা যখন জপ করতে বসি, বিশেষ করে যখন মায়াপুরে যাই, ভক্ত সঙ্গে জপ করি, কার সাথে বসে জপ করি? যার সাথে গল্প করা যায়, যাকে আমি চিনি, একে আমি চিনি, এর পাশে বসে জপ করব, তাহলে গল্প করা যাবে। তো পাল্টান, এমন একজনের সাথে পাশে বসে জপ করুন যে আপনার সাথে জপের সময় কথা বলবে না। বা বন্ধুর সাথে জব করতে চান, একটা এগ্রিমেন্ট করুন যে ভাই থাক, আমরা এখন সমালোচক করব, তুই আমাকে কিছু বলবি না, আমি তোকে কিছু বলবো না। এইরকম কিছু কিছু বাস্তবিক পদক্ষেপ আমাদের নিতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর ভজন রহস্যে বর্ণনা করেছেন যে আমাদের নামে রুচি নেই, ভগবত ভক্তিতে উৎসাহ পাচ্ছি না, কারণ আমাদের তত্ত্ব বিভ্রম হয়েছে। তত্ত্ব বিভ্রম মানে হরিনামের মহিমা আমরা ঠিকমতো বুঝলাম না, ভগবানের মহিমা ঠিকমতো বুঝলাম না, ভক্তের মহিমা ঠিকমতো বুঝলাম না, ধামের মহিমা ঠিকমতো বুঝলাম না। সেই জন্য নামের প্রতি আমাদের শ্রদ্ধা নেই, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। সেই জন্য যারা ইস্কনের ভক্ত এখানে বসে আছেন, নামহট্টের ভক্ত, সবাইকে আমার অনুরোধ, প্রত্যেকটা দিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন, তাহলে দেখবেন ভগবত ভক্তিতে উৎসাহ বাড়বে আমাদের। আমরা প্রভুপাদের গ্রন্থ নিয়মিত পড়ছি না। আমার পরমারাধ্য গুরুদেব, সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ প্রায় প্রত্যেকটা ক্লাসে, গত কয়েক বছর ধরে দেখছি, প্রায় প্রত্যেকটি ক্লাসে গুরু মহারাজ প্রভুপাদের শাস্ত্র, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের উপর জোর দিচ্ছেন। তো আমি অনুরোধ করব, আপনারা একটু ভাবুন নিজের ভক্তি জীবন নিয়ে এবং চেষ্টা করুন কোথায় কোথায় সংশোধন করার দরকার, সংশোধন করে নেন। আমাদের হাতে সময় খুব কম, বেশি সময় নেই আমাদের। আপনাদেরকে আবার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এত সংখ্যায় আপনারা এসেছেন। আর আশা করি আপনারা কৃষ্ণ ভক্তিতে এগোবেন, ভালো ভক্ত হবেন, এই আশা রাখছি আপনাদের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার, এখানে কারা কারা প্রত্যেকটা দিন মালাতে জপ করেন? হাত তুলুন। কখনো জিজ্ঞেস করেছেন কেমন জপ করেন? কারা কারা আজকের দুপুরে প্রসাদ পেয়েছেন? হাত তুলুন। দুপুরে প্রসাদ পেয়েছেন মানে এখানে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, ঘাটে হোক, যেখানে হোক, পেয়েছেন? হাত নামান। কারা কারা প্রত্যেক দিন প্রসাদ আছেন? অত প্রসাদ বুঝি হন না। আমার খুব ভালো লেগেছে আজকের, আমি এখানে আসার সময় হঠাৎ করে ডিস্ট্রিক্ট প্রচারক প্রভু একজনের বাড়িতে যেতে হবে, ছোট্ট একটা অনুষ্ঠান আছে। তা ঠিক আছে গেলাম, ওখানে গাড়িতে যখন নামলাম
যখন জিজ্ঞাসা করলাম এটা কিসের প্রোগ্রাম, বলছে আজ এই অনুষ্ঠানটি হচ্ছে যে এই ভক্ত আজ থেকে প্রসাদ ভোজি হচ্ছে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এইটা হচ্ছে ভক্তি জীবন। একজন প্রসাদ পাবে সেটা নিয়ে একটা উৎসব। কিসের উৎসব? একজন প্রসাদ পাবে। আজকে ওনার বাড়িতে উৎসব। কিসের উৎসব? উনি আজকের থেকে 1 মালা জপ করবেন। হরি বল। এইটা হচ্ছে ভক্তের জীবন। কেন? মানব জীবন সফল করার জন্য এক বাস্তবিক পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, যেটা হচ্ছে ভগবানের পরিকল্পনা। আজকে আমি বলছি না যে ভগবানের পরিকল্পনা এটা, যেটা আমরা আমাদের জন্য, কিন্তু ভগবানের পরিকল্পনা আছে। তুমি বিশ্বাস করো তোমার জন্য ভগবানের একটা পরিকল্পনা আছে? বিশ্বাস করো। পার্থক্যটা কোথায়? আমরা ভগবানের পরিকল্পনাকে মানব না নিজের পরিকল্পনা মানব, এটা পার্থক্য। বেশিরভাগ সময় ভগবানের পরিকল্পনাতে আমাদের বিশ্বাস নেই, সেই জন্য আমরা আটকে গেছি এই জগতে। ভগবানের পরিকল্পনা শুনুন, ভগবানের পরিকল্পনা মানুন, দেখুন কিরকম ভালো থাকে। কুন্তি দেবী ভগবানের পরিকল্পনা মেনেছিলেন, পঞ্চ পাণ্ডবগণ ভগবানের পরিকল্পনা মেনেছিলেন। এমন ভগবানের পরিকল্পনা বনবাসে যেতে হলো, অজ্ঞাতবাস, কিন্তু ভগবানের পরিকল্পনা বলে অজ্ঞাতবাসে থাক, বনবাসে থাক, আর রাজপ্রাসাদে থাক, অপ্রাকৃত আনন্দেই ছিলেন। ভগবানের পরিকল্পনা। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা রাজপ্রাসাদে থাকতে পারি, কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে অনেক কষ্ট থাকবো। ভগবানের পরিকল্পনা মানুন, অনেক ভালো থাকবেন। আমি প্রশ্ন করলাম, কারা কারা আজকে প্রসাদ পেয়েছেন বা খাবার খেয়েছেন? হাত তুল। চিন্তা ভাবনা করে হাত উঠতে হচ্ছে। তোমরা খাওনি আজকে? 2 বার খেয়েছো নিশ্চয়ই, অনেকে 3 বার হয়ে গেছে। উনি যোগী, 1 বার খেয়েছেন, কিন্তু সবাই খেয়েছে। প্রত্যেক দিন খান, কিন্তু কোনো কোনো দিন প্রসাদের বা খাবারের গুণগত মানটি খুব ভালো থাকে। আজকের প্রসাদ খুব ভালো হয়েছে বলে না? আবার কখনো কখনো কে যে রান্না করেছে এটা, এত লবণ বা লবণ নেই, কাঁচা, হলুদ বেশি, পুড়ে গেছে, হায় ভগবান, সবজিটা এমন করেছে মানে সবজি খুঁজে পাওয়া যাচ্ছে না, কত কিছু বলেন আমরা। তার মানে কি, আমরা খাবার খাচ্ছি বা প্রসাদ পাচ্ছি প্রত্যেকটা দিন, কিন্তু পার্থক্য আছে। কোনোদিন ভালো, কোনোদিন খারাপ, কোনোদিন খেয়ে মনে হচ্ছে এইরকম চাই আরেকবার। জবটা ওইরকম হচ্ছে আমাদের। জব করছি আমরা সবাই, কিন্তু জব করে এরকম মনে হয়েছে এইরকম জব করতে চাই, আজকে যেরকম জব করলাম এইরকম জব করতে চাই। ঠিক যেরকম কোনদিন প্রসাদ যদি খুব ভালো হয়। আমি কয়দিন আগে পুরীতে ছিলাম, পুরীতে শোলা কচু চেনেন? শোলা কচু। তো পুরীতে মেদিনীপুর থেকে ভক্তরা গিয়েছিলেন, আমাদের একটা জপ রিট্রিট ছিল, 450 ভক্ত। তো ওনারা শোলা কচু নিয়ে গেছেন পুরীতে। তো শোলা কচু রান্না করেছে, প্রসাদ ভোগ দিয়ে প্রসাদ দিয়েছে আমার কাছে। আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি বললাম কে রান্না করেছে? তো ওকে ডাকো, ও ডেকে নিয়ে এসে। আমি বললাম এটা আমার খুব ভালো লেগেছে, এটা কালকে বানাবে। আবার বানিয়েছে, এত ভালো লেগেছে আমি আবার বানাতে বললাম। জবটা হওয়া উচিত ওরকম, এত ঐকান্তিকতার সহিত জব করতে হবে, এত ভালো নিষ্ঠ সহকারে জব করতে হবে। এরকম জব আমি কালকে করতে চাই, পরশু করতে চাই, যতদিন বেঁচে থাকবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। হে প্রভু, হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, আমি এই আশীর্বাদ চাইছি আমি,
যে ঐকান্তিকতার সহিত ভগবানের দিব্য নাম আমি করতে পারি, আমি আর কিছু চাই না। ভগবানের সেবা আমরা করছি, ধামে আমরা গিয়েছি, কিন্তু ধামে যাওয়ার যে মানসিকতা দরকার আমাদের, ভক্ত হওয়ার যে একটা মানসিকতা, প্রত্যেকটা দিন সে আপ্রাণ চেষ্টা করে আরো ভালো করতে। একজন ভক্ত ভক্তি জীবনের কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে সে ভাবে না আমি পৌঁছে গেছি, আমি ভক্তি জীবনে যেই জায়গায় পৌঁছানোর কথা পৌঁছে গেছে। কোনো ভালো ভক্ত কোনো দিন এরকম ভাবে না, নেভার। একজন ভক্ত সে যত অগ্রসর হয় তার ক্ষুধা আর তত বাড়ে ভালো ভক্ত হওয়ার জন্য। এই মানব জীবন আমরা সেইভাবে অতিবাহিত করতে চাই যার মাধ্যমে এই জড়জগতে আমাদের আর ফিরে আসতে না হয়। আমরা ভগবানের ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে চাই, তাই গৌর প্রেমানন্দে, এইটি আমাদের উদ্দেশ্য, আর কিছু নয়। আমরা জানি ব্যক্তিগতভাবে আমাদের দুর্বলতাগুলি কোথায়, বলুন হরে কৃষ্ণ। সবার দুর্বলতা কিন্তু এক জায়গায় না। কারোর দুর্বলতা খাওয়ায় প্রসাদ, কারোর দুর্বলতা সৌন্দর্যে, কারোর দুর্বলতা জপের সময় হলেই ঘুম, ভাগবতম খুললেই হাই তোলায়। বিভিন্ন জায়গায় আমাদের দুর্বলতা, আমরা জানি আমাদের দুর্বলতা কোথায়। ওই দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সেগুলোকে সংশোধন করা হচ্ছে ভক্তের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ আছে যে বলতে পারছে না তার দুর্বলতা কি? তুমি জানো না, সত্যিকারে জানো না ভক্ত জীবনের দুর্বলতা কোথায়? তুমি জানো তোমার দুর্বলতা কোথায়? জানো, সবাই জানে, মুখ পড়ে বলতে লজ্জা পায়। লজ্জার কি আছে? যখন একজন স্টুডেন্ট টিচারকে বলে যে টিচার আমি এটা বুঝতে পারছি না, এটা একটু বুঝিয়ে দেবেন, এটা লজ্জার বিষয়। কমপক্ষে গুরুদেবের কাছে, ভগবানের কাছে মনের কথা যেন আমরা খুলে বলি, এবং সে যে ভুলগুলো আমাদের হচ্ছে সংশোধন করে নিই। আমাদের কথা অন্য কেউ বুঝুক আর না বুঝুক, ভগবান বুঝেন। ভাবধারা একটু পাল্টাই আমরা, তাহলে দেখবেন ফল পাবেন খুব ভালো। বলুন হরে কৃষ্ণ। আমি এখানে প্রথমবার আসলাম না, তো এখানে প্রথমবার এসেছে, খুব ভালো লেগেছে, অনেক ভক্তের সমাগম, আর অনেক দেরিও হয়ে গেছে, আপনারা অনেক দূর দূর থেকে হয়তো এসেছেন। যাই হোক, আপনাদের চরণ কমলে আমার আবার অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের আশীর্বাদ ভিক্ষা চাইছি, যাতে কোনো না একটা সময় যাতে ভগবানের দিব্য নামে একটু আসক্তি জন্মায়।